জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে বিকেলবেলা চলে এসেছি সর্ষার জমিতে ঘুরতে। সত্যি খুব সুন্দর অপূর্ব লাগছে দেখতে। বন্ধুরা আসুন ঘুরে দেখি, খুব অপূর্ব লাগছে দেখতে। দেখুন চারদিক শুধু সর্ষার ফুল আর সর্ষার ফুল, অপূর্ব দৃশ্য। এই সর্ষা উঠে গেলে আবার এই জমিতে ধান লাগানো হবে, ধান চাষ হবে। সর্ষা ফুল ঝরে গেলে, সর্ষা পেকে গেলে সর্ষা তুলে আবার ধান লাগানো হবে। এই দেখুন বন্ধুরা, এখানে বোর্ডিং হাউজিং করা, নদীর সাথে কানেকশন করা আছে। এখানে নদীর থেকে জল আসে, এই যে এটার নিচে মেশিন লাগানো আছে। নদীর থেকে জল আসে, এসে সব জমিতে জমিতে পৌঁছে যায়। এখন এটা বন্ধ আছে, যখন ধান লাগানো হবে সবার জমিতে জল লাগবে, তখন আবার এটা চালু হয়ে যাবে, সবার জমিতে জল পৌঁছে যাবে। এই যে কারেন্টের তার, এখানে লাইনের ব্যবস্থা আছে। লাইনের মাধ্যমে এখানে জলটা তোলা হয়, নদীর থেকে জলটা উঠে আসে। বন্ধুরা এই যে ধানের বেছন বোনা হয়েছে, এই যে ধানের বেছন। এই জমির শস্য উঠে গেলে এখানে এই বেছন ধান বুনে দেওয়া হবে। এই যে ধানের বেছন চারা হয়েছে, সবই এগুলো বেছনের চারা ধানের। এই যে এই জমির শস্য উঠে গেলে এখানে আবার ধান বেছন লাগানো হবে। আরে বাস, আমার মেয়ে তো পুরো ফুল দিয়ে সেজে নিয়েছে। এত সোনা, এত ফুল পছন্দ হয়েছে, ফুল দিয়ে সাজুগুজু হয়েছে। তো বন্ধুরা, এরকম সর্ষা খেতে ঘুরতে কেমন লাগছে? আমার তো খুবই অপূর্ব লাগছে, সত্যি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আপনাদের এরকম ফুলের ভেতর ঘুরতে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।